কে রে বন্ধু, তোরা এবার কি কুরবানি দিচ্ছ? কুরবানি কি জানি রে, সেটা তো আমি কর পারি না। তোরা কি কুরবানি দিচ্ছ? আমাকে রে কুরবানির কথা করছো? 5টা গরু আর 8টা খাসি। মুশকিরি এতগুলো কুরবানি দিচ্ছ? আমরা তো জীবনে একটা খাসির বেশি কুরবানি দিবার পারি না। উঠে আবার বেশি, তাতে আমার মন খারাপ। আব্বা কষলাম আরো 2টা উট কুরবানি দেবার, তা বলে দিবার লয়। কি তাও তোর মন খারাপ? আরো 2টা উট কুরবানি দিবার চাইছলু? বাপ রে বাপ, মাথায় তো আমার নষ্ট হয়ে গেল তোকে কুরবানির কথা শুনে রে। আচ্ছা বাদ দে, কালকে বাড়ির থেকে শুনে আসে কোষ তোরা কি কুরবানি দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, শুনে আসে তাহলে তো কম হয়নি। কে রে বাবা, মন খারাপ করে বসে আছো কে? কিছু আছে তোর? না আব্বা, তেমন কিছু নয়। আচ্ছা আব্বা কত, এবার আমরা কি কুরবানি দেবো? ও হ রে, কুরবানি তো চলে আসলো। কি আর কুরবানি দেবো বাবা, প্রতি বছর যেটা ছাগল দেই, এবারও হয়তো একটা ছাগলই কুরবানি দেবো। আবার ছাগল কুরবানি দিবা? কে আব্বা, এটা গরু টরু কুরবানি দেওয়া যায় না? গরুর যে দাম বাবা, গরু কুরবানি দিবার গেলে তো মেলা টাকা লাগবে। অত টাকা আমি কোনটি পাবো ক? আমার বন্ধু টনিরা কি কুরবানি দিচ্ছে শুনবা? 5টা গরু আর 8টা ছাগল কুরবানি দিচ্ছে। তাই নাকি? টনির বাপ তাহলে মনে হয় মেলা টাকা বসার মালিক, বড় সড়ো ব্যবসা ট্যাবসা করে নাকি? আরে না না, কি যে কও, ব্যবসা কোনটি করে? আর বাবা তো চাকরি করে। আর ওর বাবুক তুমি চিনলে না? তোমার অফিসের যে কামরুল চাচা, কামরুল চাচার বেটার নামই তো টনি। কামরুল 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 মানে কি? ও যে আমাদের অফিসের পিয়ন, সেই কামরুলের কথা করছো? হ্যাঁ ঠিকই ধরছো, ওই কামরুল চাচার বেটাই তো টনি। ওরাই তো এতগুলো কুরবানি দিচ্ছে। তোমার অফিসের পিয়ন তাই কুরবানি দিচ্ছে 5টা গরু 8টা ছাগল। আবার টনির তাতেও মন খারাপ, ওই করছে 2টা উট কুরবানি দিলে বলে না ভালো লাগলো হেনি। আর তুমি সেই অফিসের বস হয়ে কুরবানি দিবে একটা ছাগল, কও মান সম্মান থাকলো? বাবারে, তুই ছোট মানুষ, এখন অত কিছু বুঝবো না। বড় হলে আস্তে আস্তে সবই বুঝবে পাবো। বড় হলে বুঝে আর কি লাভ কও? এখন তো বন্ধু বান্ধবের সাথে কথাই কবার পারি না কুরবানি নিয়ে। সগলির বাপেরা বড় বড় কুরবানি দিচ্ছে, আর আমার বাপ দিচ্ছে একটা খাসি কুরবানি। এটা কিছু হলো? বন্ধু, তোর বাবার থেকে শুনছু তোর বাপ এবার কি কুরবানি দিবি? হরে বন্ধু শুনছি, ওই ছাগল কুরবানি দিবি, প্রতি বছর যেটা দেয় সেটাই। তোর কথা শুনে আমার তো হাসি লেগেছে। কে রে, তোরা কি এই স্কুলের মধ্যে সব চাইতে গরিব নাকি রে? মনে হয় তাই রে। তোর সাথে তো বসতেও আমার ভালো লাগছে না। সবজির বাপ কত দামি দামি কুরবানি দিচ্ছে, আর তোরা দিচ্ছ মাত্র একটা ছাগল। স্কুলে যে আর যাবার মন যাচ্ছে না, সারা জীবন আমাকে একই দশা গেল। এত বড় একটা চাকরি করে আমার বাপ, আর একটা গরু পর্যন্ত কুরবানি দিতে পারে না। অথচ সগলিরই বাপেরা গরু ছাগল দুম্ব উট কত কি কুরবানি দিচ্ছে। অফিসের বসের বেটা না হয় যদি পিয়নের বেটা হলে বিনি, তাহলে মনে হয় ভালো হলো হয়নি। ভাগ্নে, তুই স্কুলত না যায় এটি বসে আছো কি জন্য? আরে কেলটু মামা, আপনি আর কোয়েন না মামা, আমার মনটা খুব খারাপ। আমাকে আর স্কুলে যাবার মন যাচ্ছে না। কে কৃষক তো স্কুলে যাবার মন যাচ্ছে না? আর কোয়েন না মামা, আমার যত বন্ধু বান্ধব আছে সগলিরই বাপেরা 5টা গরু 8টা খাসি, কেউ উট কেউ দুম্ব, আরো কত কি কুরবানি দিচ্ছে। আর আমার বাপ কুরবানি দিবে একটা খাসি। ওদের সাথে গল্প করবে গেলে আমার খুব ছোট লাগে মামা, এই জন্য আমার আর স্কুলে যাবার মন চাচ্ছে না। এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? যার যার সামর্থ্য তাই কুরবানি দিবি। কুরবানি তো লোক দেখানোর জিনিস নয়। হয়তো তোর বন্ধুদের বাপেরা বড় বড় বিজনেসম্যান, তাদের টাকা বসার কোনো শেষ নাই, এই জন্য তারা দামি দামি কুরবানি দিচ্ছে। আরে না মামা, সিংকা হলে তো আমার আর মন খারাপ হলো না রে। কারো বাপি বিজনেসম্যান লয়, সগলিরই বাপি চাকরি করে। আর সবচেয়ে বড় পোস্টে চাকরি করে আমার বাপ। আমার এক বন্ধুর বাপ তো আমার বাপের অফিসেরই পেয়ন, তাই দিচ্ছে 5টা গরু আর 8টা খাসি কুরবানি। ও, এখন বুঝের পাইছি ভাগ্নে, এখন বুঝের পাইছি। তুই জাগের কথা করছু, একেবারে কারো হালাল টাকা লয়, নির্ঘাত তারা ঘুষ খায়, দুর্নীতির টাকা দিয়ে এত দামি দামি কুরবানি দিচ্ছে। ভাগ্নে শোন, মন খারাপ করিস নে। কুরবানি একটা পবিত্র ইবাদত। আর এই কুরবানি যদি কেউ অবৈধ টাকা দিয়ে দেয়, তাহলে তার কুরবানি জিন্দেগিতেও কবুল হবিল নয়, সেটা যত বড় কুরবানি হোক না কে। কুরবানি তো কবুল হবেই না, এমনকি এই লোকেদের পরকালে ভয়াবহ শাস্তি হবি। খালি তাই লয়, এরা তো দুনিয়া তো বেশি দিন সুখে শান্তি থাকতে পারে না। যে কোনো সময় এরা আইনের পেছে পড়ে যাবি, তখন একের জীবনের সুখ শান্তি বলে কিছু থাকবে লয়। কুরবানি তো দূরের কথা, তখন এরা লোক সমাজে মুখ পর্যন্ত দেখাবার পারবে না। কি করছেন মামা, এত বড় বড় কুরবানি দিবি ওরা, ওদের কুরবানি কবুল হবার লয়? কেমনে হবি? কুরবানির প্রধান শর্তই তো হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি হওয়া লাগবি। অবৈধ টাকা দিয়ে কুরবানি দিলে সেটা কেমনে কবুল হবি? জীবনেও হবিল নয়। আর এগুলা নিয়ে মন খারাপ করিস না, বরঞ্চ তুই আরো বুক ফুলে তোর বন্ধুদের সাথে কথা কবু যে তোর বাপ 1 পয়সা ঘুষ খায় না। এই জন্য হালাল টাকা দিয়ে আল্লাহ যা সামর্থ্য দিছে তাই কুরবানি দিচ্ছে, বুঝছো? সততার সাথে থাকলে মাথা নিচু করে লয়, মাথা উঁচু করে থাকা লাগে। ঠিক আছে মামা। আচ্ছা যতেন সাহেব, আপনি এই অফিসে কত গ্রেডে চাকরি করেন? সে কথা আপনাকে আমি কি জন্য কমো? আপনি কে? ও আচ্ছা, আমাকে চিনবেন পাননি আপনি? আমি কেলটু মাস্তান। কেলটু মাস্তান? হাই 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 রে, করছে কি করছে কি? আজকে আমি শেষ। ভাই ভাই, আপনি আমার অফিসত কি মনে করে? বসেন ভাই বসেন, চা কফি কি খাবেন কোন? আমি বসার জন্য আসিনি, চা কফি খাওয়ার জন্য আসিনি। যে প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। ভাই আমি তো 13 নম্বর গ্রেডে চাকরি করি।
তাহলে তো আপনার বেতন ভাতা সব মিলে সর্বসাকুল্যে 40,000 টাকা পার হওয়ার কথা লয়, তাই লয়? হ ভাই ঠিকই করছেন আপনি। ও কে 40-এর আশেপাশে আমার বেতন ভাতা। আমি খবর পেলাম আপনি বলে আবার 5টা গরু আর 8টা ছাগল কুরবানি দিচ্ছেন, তাতে তো প্রায় সব মিলে 7-8 লাখ টাকা হওয়ারই কথা, যদি সবচেয়ে কম দামি গরু ছাগলও হয়, তাই লয়? ভাই ওই রকমই বুঝছেন না, আমার আত্মীয় স্বজন বেশি, পাড়া প্রতিবেশীর মধ্যে না গোস্ত বন্টন করা লাগে। এরকম কুরবানি না দিলে তো হয় না, মান সম্মানও থাকে না। এত বড় অফিসে চাকরি করি, বোঝেন না। আপনি বেতন পান 40,000 টাকা, ঈদের বোনাস সহ ধরলাম না হয় আরো 30-40,000 হয়, তা এই টাকার বেতন দিয়ে এত টাকার কুরবানি দেওয়া কিভাবে সম্ভব ভাই? আমাকে না বুঝেন তো, আপনি কি আলাদিনের সেরাক টেরাক পাচ্ছেন? ভাই আপনি কি সব বুঝে করা লাগবি? আপনি বাংলাদেশের মানুষ লন, বোঝেনই তো। এত বড় অফিস, কত ধরনের লোকজন আসে এটি বিভিন্ন কাজের জন্য, তাদের কাজ কামানা করে দেয়, ওই চা নাস্তা খাওয়ার জন্য সগলিয়ানা করে বকশিস টকশিস দেয়, এটা দিয়ে না ভালোই কামাই হয় আপনাকে দোয়ায়। চা নাস্তা খাওয়ার জন্য খুশি হয়ে বকশিস দেয়, নাকি আপনারা দিতে বাধ্য করেন? টাকা না দিলে তাদের কাজ করে দেন না কুণ্ড? ভাই যাই যেটা মনে করে আর কি, বোঝেন না, ওটা কি স্পিড মানি করে না, টাকা পয়সা দিলে কাজটা তাড়াতাড়ি হয়, ভালোভাবে হয়, এই আর কি। আমরা তো আর কারো টাকা মেরে খাচ্ছি না, 2 নম্বরই করিচ্ছি না, কাম করে দিয়েই টাকা নেই। জনগণের কাজ করে দেওয়ার জন্য তো সরকার আপনাকে চাকরি দিচ্ছে, আর সেজন্য তো সরকার মাসে মাসে বেতনও দেয়, তাহলে আবার জনগণের থেকে কি জন্য নেন? ভাইয়ের যে আরো কথা, যে টাকা সরকার বেতন দেয় তাক দিয়ে কি এখনকার যুগে সংসার চলে? কন আমাদের বউ চল আছে না, তাকে ভালো ভালো স্কুলে পড়ানো লাগে, ভালো ভালো পোশাক আশাক কিনে দেওয়া লাগে, সোল পরের আবদার পূরণ করা লাগে। বউ মাঝে মধ্যে না শক টক করে, ওগুলো বেতনের টাকা দিয়ে জীবনের সম্ভব? বেতনের টাকা দিয়ে তো 3 বেলা খাবারই পাবো না। তার মানে আপনি অবলীলায় স্বীকার করে নিচ্ছেন যে আপনি বেতনের বাইরেও অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেন, এবং সেটা বহুত টাকা, প্রচুর পরিমাণে টাকা, তাই নয়? ভাই যাই যেটা মনে করে, তবে আপনি যেহেতু আমার কাছে আসছেন, আপনাকে আমি খালি মুখে ফিরাবো না, আপনার পকেট গরম করে দেওয়ার ব্যবস্থা করেছি ভাই। আপনারা বসেন তো, আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছি। চা নাস্তা হাওয়া খিলেন লাগবে নয়, কিছুক্ষণের মধ্যে আপনি 14 শিখের মধ্যে চলে যাবেন, ওটি যায় ইচ্ছা মতো চা নাস্তা খাই নিনি। হাসালেন ভাই হাসালেন। আপনার কি মনে হয় আমরা এতই কাঁচা কাম করি? কন 14 শিখের মধ্যে তুলবি কেটা? পুলিশ সেখানে আমাদের ম্যানেজ করা আছে, বুঝছেন? তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, তারা আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবার নয়। তার সাথে আপনি যেটা কই সেটা করেন, মিশে ওগুলোর মধ্যে যায়েন না। আপনার পকেটে আমি গরম করে দেওয়ার ব্যবস্থা করেছি, সামনে ঈদ, ভালো মতো একটা কুরবানি দিয়ে নিনি। ও আচ্ছা, কেলটু মাস্তানক আপনার এতই কাঁচা লোক মনে হলো না। আপনার সাথে পুরো কথাবার্তা গোপন ক্যামেরা রেকর্ড করে ফেলাছি, এটা এখন পুলিশের কাছে পৌঁছে দেবো, তারপর খালি তাই নয়, ফেসবুকে এটা আপলোড করবো, ভাইরাল হয়ে যাবে একবারে, পুরো বাংলাদেশের মানুষ দেখবি, তারপরে দেখি আপনি কেডা বাসায়। ভাই এত বড় সর্বনাশ করেন না আমার ভাই, আপনি যা চান আমি তাই দেবো। এই কেলটু মাস্তানক কোনোদিন টাকা পয়সা দিয়ে কেনা যায় না, আমার যেটা জবান সেটাই। আপনাদেরও সরকার চাকরি দিয়েছে মানুষের সেবা করার জন্য, আর আপনারা সেবার নামে ব্যবসা খুলে বসছেন, ভিতরে তো সততা বলতে কিচ্ছু নাই আপনাদের। মানুষ তো লন, আপনারা তো অমানুষ হয়ে গেছেন। আপনাদের মতো মানুষের জন্যই আমাদের দেশের এই অবস্থা। এই দেশের যদি দুর্নীতি না হলো নি, আজকে বাংলাদেশ, সিঙ্গাপুর কিংবা ইউরোপের কাতারে চলে গেল হয়নি। খালি আপনাদের জন্য আমাদের দেশটা এইরকম গরিব হয়ে আছে। পুলিশ ভাই, আমার কি কোনোভাবেই ছাড়ার ব্যবস্থা করা যায় না? যত টাকা পয়সা লাগে আমি খরচ করতে রাজি আছি ভাই, আপনি তো জানেনই আমার টাকা পয়সার কোনো অভাব নাই। সেটা আর কোনোভাবেই সম্ভব নয়। আপনি পড়ছেন কেলটু মাস্তানের পাল্লাত। কেলটু মাস্তান কি জিনিস আপনি জানেন না? আপনার ভিডিও তো পুরো বাংলাদেশের মানুষ দেখিচ্ছে, আপনি ছাড়লে আমাদের কারো চাকরি থাকবে মনে করছেন? হায় রে, কয়দিন পরই কুরবানি ঈদ, 5টা গরু কিনলাম, 8টা খাসি কিনলাম, এখন আমার কি হবি? এবারের ঈদটা কি আমার জেলার মধ্যেই করা লাগবে তাহলে? জনাব যতেন সাহেব, আপনি যে ঘুষখোর সেটা তো সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়ে গেছে। আপনার বাঁচার আর কোনো আশা নাই। আপনার 20 বছরের জেল ঘোষণা করিচ্ছি। খালি তাই নয়, আপনি এতদিন যত সম্পদ অর্জন করছেন সবগুলো সরকারি কোষাগারে জমা হয়ে যাবে। স্যার আমি আমার ভুল বুঝে পাচ্ছি, আমাকে এত বড় শাস্তি দিয়েন না স্যার। আমি আর জীবনে কোনোদিন ঘুষ খামো না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর যা বেতন পাবো তাই দিয়ে সংসার চালাবো। আমাকে এইবারের মতো মাফ করে দেন স্যার। যতেন সাহেব, এটা তো কেবল দুনিয়ার শাস্তি পেলেন, পরকালে যায় যে আপনি আরো কত ভয়াবহ শাস্তি হবে সেটা একমাত্র আল্লাহ জানে। কারণ কত মানুষের হক যে আপনারা নষ্ট করছেন, কত মানুষকে যে বঞ্চিত করছেন, এই মানুষগুলো যদি আপনাকে ক্ষমা না করে আপনারা তো মাপ পাবেন না পরকালে। আর এই মানুষগুলো আপনি পাবেন কোনটি? সুতরাং কান্দাকাটি করে কোনো লাভ নাই। এই কালের শাস্তি, ওই কালের শাস্তি দুটোই আপনার পাওয়া লাগবে। ভাই আপনারা তো আমার লাগান আর কেউ ঘুষ খান না, দুনিয়ার যে কখন কট খাবেন কেউ কভার পাবেন না, আর পরকালে যায় যে কি হবে, আল্লাহ আল্লাহ মাফ করো আমাক। দোস্ত রে, তোদের কাছে যদি আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দিস। আজকেই আমার এই স্কুলত শেষ দিন, এরপরে গ্রামত যায় আমার কোনো সাধারণ স্কুলে ভর্তি হওয়া লাগবে। আমাকে সব শেষ রে বন্ধু, আমাকে সব শেষ। কেলটু মামা ঠিকই কইছিল, আসলে সৎ পথে থাকলে বুক ফুলে থাকা লাগবে। মিসাই আমি এতদিন নিজেকে ছোট মনে করেছিলাম, আসলে আমার বাপই ঠিক।
দোস্ত শোন, এই যে ঘুষ খেয়ে অবৈধ টাকা পয়সা ইনকাম করে তোরা এতদিন আলিশান জীবন যাপন করলু, কত তোরা ফুর্তি করলু, বিলাসিতা করলু, এখন কি হলো ক? এই দুনিয়াতে যদি এই অবস্থা হয় পরকালে কি হবি? আর তোর বাপ যে ঘুষ খাচ্ছিল এর পিছনে কি তোদের কোনো দোষ নাই? অবশ্যই আছে। তোরা যদি তোর বাপক সতর্ক করলো হইনি, তোরা যদি কোনো বিলাসিতা না করলো হইনি, তাহলে কিন্তু তোর বাপ এই অবৈধ টাকাগুলো কামাই করলো নাহিনি। আজকে তাহলে তোদের আর এই দিন দেখা লাগলো নাহিনি। ঠিকই কছু রে বন্ধু, ঠিকই কছু। আমাদের চাহিদা পূরণ করার জন্য আমার বাপ ঘুষ খাচ্ছে, আসলে আমাদের এই সব দোষ। মামা আপনার কথাই ঠিক, সৎ পথে থাকলে হয়তো বিলাসিতা করা যায় না, কিন্তু সত্যি সত্যি মাথা উঁচু করে বাস করা যায় মামা। হ রে ভাগ্নে হ, এটাই বাস্তব। এই কথাটা সারা জীবন অক্ষরে অক্ষরে মানে চলবো। তোর বাপ যেরকম সৎ, তুইও চেষ্টা করবো সারা জীবন সততার সাথে থাকার জন্য। হয়তো এই দুনিয়ার বিলাসিতা করবে পাবো না, কিন্তু সত্যি মাথা উঁচু করে থাকবে পাবো। আর পরকালে আল্লাহ অবশ্যই মাফ করবি।